হ্যালো এভরিবডি, আশা করি ভালো আছেন সকলে। আজকে আমি এমন একটা ভিডিও দেব যেটা অত্যন্ত আশ্চর্যজনক। অনেকের কাছে এটা আশ্চর্যজনক এবং এটা অনেকের কাছে আবার খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে বকনা গাভ হয় নাই, তারপরও দুধ হতে পারে। আবার বকনা গাভ হয়েছে 5 মাস 6 মাস 7 মাসের সময় হঠাৎ ওলান খুলে গিয়ে দুধ আসা শুরু করেছে। এটা কিন্তু 90% লোক, আমাদের দেশে 90 থেকে 95% লোক বাচ্চা হওয়ার আগে দুধ হয় এটা তারা বিশ্বাসই করে না, কিন্তু বাস্তব যে এটা হয়ে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা হয় নাই বা গর্ভবতী হয় নাই কিন্তু তার দুধ আসে, সে ধরনের পশু আমরা দেখেছি। এটার ব্যাপারে আমরা পরবর্তীতে বলবো। তবে আজকে যে গর্ভবতী হওয়ার পর 4.5 মাস 5 মাস 6 মাসের সময় হঠাৎ দেখা যায় যে পশুর ওলান অনেকটা ফুলে গেছে এবং টান দিলে দুধ আসে। প্রথম অবস্থায় একটু ফ্যাকাশে দুধ আসতে পারে, কিন্তু 2-1 দিনের মধ্যেই এই দুধটা সম্পূর্ণ সুন্দর দুধের মতো, অর্থাৎ এর এসএনএফ ফ্যাট সবই একটি সুস্থ গরুর মতো, অর্থাৎ যে গাভীগুলো আমাদের সচরাচর দুধ দিয়ে থাকে সেই দুধের মতো হয়ে যায়। এই দুধটা খাওয়াও যায়, বিক্রিও করা যায়। তো এই যে দুধ আসে এটা অনেকের কাছে আশ্চর্যজনক, বিশ্বাস করে না, তবে দেখলে তাদের বিশ্বাস করতে হয়। এই ধরনের কেস আমি রংপুরে প্রায় 30 থেকে 40টা পেয়েছি, যেগুলি এই গর্ভাবস্থায় দুধ দেয়, অর্থাৎ বাচ্চা হওয়ার পূর্বে দুধ দেওয়া শুরু করে এবং এই দুধ দিতে দিতে তাদের বাচ্চা হয় এবং বাচ্চা হওয়ার পরও পশু এবং পশু বাচ্চা ভালো থাকে। তো সেক্ষেত্রে আমাদের কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার এবং এটা ভয় পেয়ে অনেকে কিন্তু মনে করে যে এই দুধ নেওয়া উচিত হবে না এবং এই দুধটা বন্ধ করতে হবে, এবং অনেক পশু চিকিৎসকও এটা মনে করে যে দুধ বন্ধ করাই উচিত এবং সেই দুধ বন্ধ করার চেষ্টা করে এবং দুধ না থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে পশুর ওলানটাই নষ্ট হয়ে যায়। তো পশুকে ভালো রাখতে হবে, বাচ্চা ভালো থাকতে হবে, আবার দুধ হচ্ছে দুধও নিতে হবে। এই ব্যাপারে সকলকে সজাগ করার জন্যই আজকে আমার এই ভিডিও। এই যে দুধ আসে, এই দুধ আসার প্রধান কারণগুলি হচ্ছে, প্রধান একটি কারণ সেটা হচ্ছে হরমোনাল ব্যাপার, অর্থাৎ হরমোনের পরিবর্তনের ফলে এই দুধটা আসে। অর্থাৎ 4.5 মাস 5 মাসের সময় দেখা যাচ্ছে তার অক্সিটোসিন বেড়ে যায় এবং ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায়, যার ফলে ওলানটা ফুলে যায়। সেক্ষেত্রে ওলান অনেক বড় হয়ে যায়, টানলে দুধ আসে। এই দুধ অবশ্যই নেওয়া দরকার। আবার কোনো কোনো ক্ষেত্রে হাই ইল্ডিং ভ্যারাইটিতে পশুর ওলানটা খুব বড় হয়, অনেক বড় হয়। পাশের গরু অথবা বাছুর বরাবরই এই ওলানটা চুষতে থাকে এবং এই গর্ভবতী পশু অনেক সময় দেখা যায় যে তারা ওলানটা চুষতে দেয় এবং চুষতে চুষতে দেখা যাচ্ছে যে ওলানে দুধ এসে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে অ্যানাপ্লাজমা থাইলেরিয়া নামক যে ওষুধটা, এই অসুখ যদি কোনো গাভীর থাকে তাহলে কিন্তু এই পশুর বানে দুধ আসতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে জানা বা অজানা কারণে যদি পশুর অ্যাবর্শন হয়, অর্থাৎ 7 মাস 8 মাসের সময় হঠাৎ পশুর বাচ্চাটা পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওলানটা অনেক ফুলে গেছে, টানলে দুধ আসে। তো এইভাবে দুধ আসতে পারে। এখন এই আশাটা নিবারণ করার উপায় কি? যদি আমরা হরমোনের ব্যাপারে সজাগ থাকি, দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটু ওলান ফুলতেছে বা একটু করে দুধ পড়তেছে, সেক্ষেত্রে আমরা এই ইস্ট্রোজেন হরমোনের বিপরীত অর্থাৎ প্রোজেস্টেরন হরমোন যদি এই পশুকে আমরা ব্যবহার করি তাহলে অনেক ক্ষেত্রে আমরা এটাকে আটকাতে পারি। এবং প্রোজেস্টেরন হরমোনটা আমরা ডুরাপ্রোজেন বা প্রোজেস্ট ট্যাবলেট দিয়েও এটা কাজ করতে পারি, তবে এটা 7 দিন পর পর অত কয়েকবার খাওয়ালে এটা অনেক সময় ভালো হতে পারে। আর দুধ যদি চলে আসে সেক্ষেত্রে আমরা এই হরমোনের সাথে আমরা কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি, অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ব্যবহার করতে পারি। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি অ্যানাপ্লাজমা বা থাইলেরিয়া থাকে, এই রোগের চিকিৎসা এবং অক্সিটেট্রাসাইক্লিন ব্যবহার করেও কিন্তু এটা আমরা বন্ধ করতে পারি। এখন যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু দুধ আমাদের আসবে এবং নিতে হবে। তাহলে আমাদের চিকিৎসা কি? চিকিৎসাটা হচ্ছে যে হেইফার যারা 4 মাস 5 মাস 6 মাস 7 মাস গাভ হয়েছে তারা কিন্তু ডেভেলপ না,
অর্থাৎ তাদের বডিটা একটা গাভীর মতো ডেভেলপ হয় না। অর্থাৎ এই গাভী, এই বকনাটার কি হচ্ছে, তাদের বডি ডেভেলপ করতে হবে, তাদের পেটের মধ্যে বাচ্চা ডেভেলপ হচ্ছে, আবার দুধ হচ্ছে, এই 3 রকম ব্যয় হচ্ছে তাদের। সেই অনুযায়ী আমাদের তাদেরকে কিন্তু সুষম দানাদার খাদ্য পরিমাণ মতো দিতে হবে। তাহলে কিন্তু পশু দুধ দিতে দিতে তার বৃদ্ধি সাধন হবে এবং পেটের মধ্যে বাচ্চাও কিন্তু ডেভেলপ হবে। আর এইসব পশুর কিন্তু প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয়, কারণ দুধে ক্যালসিয়াম চলে যাচ্ছে, আবার বাচ্চাতেও কিন্তু প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয়। ক্যালসিয়াম এবং ভিটামিন B12 এখানে প্রচুর পরিমাণ দিতে হবে। ভিটামিন AD3 দিতে হবে, অর্থাৎ AD3 না দিলে কিন্তু পশুর আই ডেভেলপমেন্ট হবে না, অর্থাৎ পশু অন্ধ হতে পারে, বাচ্চাটা অন্ধ হতে পারে। আর কি করতে হবে, যেহেতু দুধে প্রচুর প্রোটিন চলে যাচ্ছে এবং বাচ্চারও প্রচুর প্রোটিন প্রয়োজন, এই জন্য অ্যামিনো অ্যাসিড সাপ্লিমেন্ট অর্থাৎ অ্যামিনো অ্যাসিড জাতীয় ওষুধ একে বরাবর ব্যবহার করতে হবে। আর একটা কি, যে ইজি ডেলিভারি, অর্থাৎ এই যে পশুর জেনেটাল অর্গানটা যদি ডেভেলপ না হয়, অর্থাৎ দুধ দিতে যদি দুর্বল হয়ে যায়, তাহলে জেনিটাল অর্গান যদি ডেভেলপ না হয়, তাহলে কিন্তু বাচ্চা হতে অসুবিধা হবে, বাচ্চা দুর্বল হবে এবং বাচ্চা হওয়ার পর ফুল পড়বে না, বিভিন্ন রকম জটিলতা আসবে। কাজেই আমাদের কিন্তু পশুটাকে এই অ্যামিনো অ্যাসিডটা বেশি দিতে হবে এবং ইজি ডেলিভারি ওষুধ খাওয়াতে হবে। ইজি ডেলিভারি ওষুধের মধ্যে সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে অ্যানাবোলাইট, এরপরে আছে এইগজিলিট, এরপরে আছে রেনাডিকার্ড, এরপরে আছে আমাদের আরও কিছু পিকুটিন প্লাস, এই জাতীয় ওষুধ কিন্তু আমাদের বারবার ব্যবহার করতে হবে। তবে আমরা এই পশুটিকে অবশ্যই প্রথমে একবার, পরবর্তীতে 2 বার দোহাবো এবং দেখা যাচ্ছে যে এই 1 সপ্তাহের মধ্যেই এই পশুগুলির দুধ প্রায় 3 লিটার চলে আসে, অর্থাৎ প্রতিদিন আমরা 3 লিটার পাই। আর পরবর্তীতে যত ডেভেলপ হতে থাকে ততই কিন্তু আমাদের দুধটা বেড়ে যায়, আস্তে 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 3.5 লিটার, 4 লিটার, 5 লিটার, 6 লিটার। এবং আমি একটা পশুতে পেয়েছি যে 18 লিটার পর্যন্ত দুধ হয়েছে বাচ্চা দেওয়ার পূর্বে, এবং সেই গরুটার পরবর্তীতে বাচ্চা দেওয়ার পর 36 লিটার পর্যন্ত দুধ হয়েছে। তবে সচরাচর সাধারণত দেখা যায় যে 8-9 লিটার দুধ পর্যন্ত কিন্তু আমরা বাচ্চা দেওয়ার আগে পাই, আর বাচ্চা দেওয়ার আগে পাই এবং বাচ্চা দেওয়ার পর এই দুধটা আরো বাড়ে। অনেক খামারি হয়তো মনে করবেন যে দুধ হচ্ছে তাহলে পশুর তো ওলান বাড়বে না, অর্থাৎ ওলান বড় না হলে আমরা দুধ কিভাবে পাবো। তবে যদি আমরা পশুটিকে ঠিক মতো ভিটামিন এবং খাদ্য দেই, তাহলে দেখা যাচ্ছে যে দুধ হইতে হইতেই কিন্তু ওলানটা বড় হয়, বানটা বড় হয় এবং একটা বাচ্চা দেওয়ার সময় একটা সুন্দর স্বাস্থ্যবান একটা গাভী আমরা পাই। এবং এটার ওলান মেমারি গ্ল্যান্ড যেমন ডেভেলপমেন্ট হয়, তার দুধের বানগুলো ডেভেলপ হয় এবং সুন্দর একটা গাভী আমরা পাই। এবং এই বাচ্চাগুলি যাতে কিন্তু একটু দুর্বল হতে পারে, এই বাচ্চাগুলি দুর্বল হতে পারে কারণ তার মা অনেক বয়সে কম এবং দুধ দিতেই থাকে। এই বাচ্চাগুলিকে জন্মের পরই আমরা তার প্রতিষেধক নিতে পারি, যেমন আমরা তাকে নিউরোবি ইঞ্জেকশন, ভিটামিন AD ইঞ্জেকশন, এবং তার নাভি যদি সমস্যা থাকে, আন্ডার ডেভেলপ থাকে, তাহলে আমরা তাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে বাছুরের যত্ন দিব। আর গাভীকেও আমরা ভালো মতো উন্নত মানের ক্যালসিয়াম খাওয়াবো, যাতে পশু আমাদের দুর্বল না হয়। এবং আমরা এই যে সুষ্ঠুভাবে যে দুধটা নিচ্ছি, এই দুধটা আমরা নিতে পারি, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমরা এইভাবে এই পশুগুলিকে আমরা স্বাভাবিক পশুর মতো নিয়ে যাব এবং পরবর্তীতে দেখা যাবে যে পরবর্তী বাতে আবার গাভ হওয়ার পর এই পশুগুলি আবার অনেক সময় দেখা যায় যে দুধ বন্ধ হয়ে যায়, অর্থাৎ 7.5 মাস সময় আমরা দুধটা বন্ধ পাই, অর্থাৎ স্বাভাবিকে ফিরে আসে। তো এই জন্য আপনাদের সচেতন করার জন্য আমরা ভিডিওটি দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে ধন্যবাদ।